ইসকন নিষিদ্ধ করার বিষয়ে ২৮শে নভেম্বরের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৭শে নভেম্বর এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আদালত রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। আদালতে এসে অ্যাটর্নি জেনারেল এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন করেন, কারণ সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে এবং এটি তাদের প্রথম অগ্রাধিকার বিষয়। ২৭শে নভেম্বর বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে ইসকন নিষিদ্ধ চান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনজীবীর করা আবেদন শুনানিতে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বললেন, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা সেটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। জানা গেছে, এক পর্যায়ে আদালত এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য জানতে চান। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হাইকোর্টে তার বক্তব্য তুলে ধরেন। এ বিষয়ে পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আজকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দুইটা পত্রিকা হাইকোর্টের দৃষ্টিতে আনেন। এরপর তিনি সুও মোটো রুল ইস্যুর প্রার্থনা করেন। আইনজীবী জানান, তার প্রার্থনার মূল প্রতিপাদ্য ছিল ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওপর যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গতকালের চট্টগ্রামের ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা। সেই সাথে সেই আইনজীবী আগামী অন্তত ২ সপ্তাহ জরুরি অবস্থা জারির আবেদন জানান। তিনি আরও বলেন, এই পরিপ্রেক্ষিতে আদালত আমাকে ডেকে পাঠালে আমি আদালতে গিয়ে বলি, ইসকনের ইস্যুটি দুর্ভাগ্যজনক। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ফৌজদারি অপরাধ। সরকার গুরুত্ব সহকারে ঘটনাটি দেখেছেন এবং যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। তবে এই সংগঠন ইসকন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই সংগঠনের অস্তিত্ব কি, এর সবকিছু সরকারের নীতিগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশনের বিষয়। সরকার এটার খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে দেখবেন। আমি আদালতকে বলি, এই পর্যায়ে কোনো রুল বা নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। দেখেন সরকার কি করছে, সবকিছু পর্যালোচনা করে তারপর যদি মনে হয় তখন দেখা যেতে পারে আদালত এ বিষয়ে কতটুকু অগ্রগতি তা আগামীকাল আমাকে জানাতে বলেছেন। এর আগে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই আদেশের পর আদালত চত্বরে চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রিজন ভ্যানের চারিদিকে শুয়ে পড়েন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে টিয়ার সেল, সাউন্ড, গোলা নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আদালত এলাকা থেকে প্রায় ৩০০ মিটার দূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে সরকারি কসৌলি সাইফুল ইসলাম ওরফে আলিফকে হামলা করে প্রাণ কেড়ে নেওয়া হয়। একই দিন বিকেলে 4:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাণহীন ঘোষণা করেন।